আজকের ভিডিওতে রায় মার্টিন বসুমিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 10 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পুনরায় লেখো। একের এক হচ্ছে ঘোল পুকুরে, এটা হবে গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। এক দিদি হচ্ছে মরুতটে দাঁড়িয়ে রয়েছে, এটা পাম গাছ হবে। এক দিদি হচ্ছে হাতির ডাককে বলা হয় বৃহং। দুই দিকে হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো তিনটি। দুই দিকে এক হচ্ছে রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে, রাখাল গাছের তলায় শুয়ে মেঘগুলো কেমন করে আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে সেটা দেখছে। দুই দিকে হচ্ছে বাবা তো আসতে পারবে না মাসাই, কেন, কারণ শঙ্করের বাবার খুব অসুখ তাই। দুই তিন হচ্ছে কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষার বিশেষজ্ঞ ছিলেন, এটা হচ্ছে ফরাসি ভাষার বিশেষজ্ঞ ছিলেন। দুই থেকে চার হচ্ছে কুমোরে পোকা কত ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে থাকে। কুমোরে পোকা 40-50 গজ ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে থাকে। এরপর তিনি দেখে হচ্ছে কম বেশি 30টি শব্দের নিচে প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। তিনি থেকে একে হচ্ছে পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে। এর উত্তরটি হলো শ্যামল গঙ্গোপাধ্যায়ের শঙ্কর সেনাপতি গল্পে কিশোর চরিত্র শঙ্করের পাখি প্রীতির কথা অনুভব করে মাস্টার মশাই বিভীষণ দাস তাকে কিছু উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন পাখি দেখার জন্য বাগানে ঘোরার সময় খুব সাবধানে পা টিপে টিপে চলতে হবে যাতে পায়ের শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো হয়, কারণ এমন রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলেও ভালো, পাখিরা বেগুনি রং দেখতে পায় না। পাখি দেখার জন্য বাগানে ঘোরার সময় এই কথাগুলি মেনে চলতে হবে। এরপরে তিনি দেখতে হচ্ছে এইসব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে। কোন অসুবিধার কথা বলা হয়েছে। এর উত্তরটি হলো কুমোরে পোকা তার বাসা বাড়ি নির্মাণের জন্য ভিজে মাটি সংগ্রহ করে। কোনো কারণে তার অসমাপ্ত বাসাটি যদি সে চিহ্নিত করতে না পারে বা তার বাসাটি যদি ভেঙে যায় তাহলে পোকাটি বাসা নির্মাণের প্রক্রিয়ায় পুনরায় নতুন করে শুরু করে। তাছাড়া উপযুক্ত ভেজামাটির সন্ধানে পোকাটিকে 40-50 গজ থেকে 150-200 গজ ব্যবধান অতিক্রম করতে হয়। একবারে সে ছোট্ট মটরদানা পরিমাণ মাটি বহন করে আনতে পারে। এই সব কারণে বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে থাকে। এরপরে তিন হচ্ছে একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন। এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরী পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোক্ত উক্তিটি করেছেন রিউবেন কাস্টাং সাহেব। তিনি বলেছেন পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, নানা রকম ইশারাও করে। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে। পশুদের এই প্রকার ইঙ্গিতকেও কাস্টাং সাহেব ভাষার মর্যাদা দিতে চেয়েছেন। এরপরে চারিদিকে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। চারিদিকে একে হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো। একের এক হচ্ছে নিশ্চয়, এটা হচ্ছে নিযুক্ত চয় নিশ্চয়। চারিদিকে একের দুই হচ্ছে নিরামিষ, এটা হবে নিযুক্ত আমিষ নিরামিষ। এরপরে চারিদিকে দুই হচ্ছে সন্ধিযুক্ত করো। চারিদিকে দুইয়ের এক হচ্ছে স্বরযুক্ত বতী, এটা সরস্বতী হবে। চারিদিকে দুইয়ের দুই হচ্ছে নিযুক্ত বিকার, এটা হচ্ছে নির্বিকার হবে। পাঁচে থেকে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো তিনটি। পাঁচে থেকে একে হচ্ছে গরম লাগে তো, এটা হচ্ছে তিব্বত গেলেই পারো হবে এটা। পাঁচে থেকে দুই হচ্ছে কই জবাব দিচ্ছ না যে 7 দুগুণে কত হয়, বক্তাকে, এখানে বক্তা হলো দাঁড় কাক। পাঁচে থেকে তিনি হচ্ছে হঠাৎ কেমন সন্দেহ হলো, কোন বিষয়ে কেন সন্দেহ হলো। এর উত্তরটি হলো কথককে চোখ বুজে থাকতে বলার পর বেড়ালের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, তাই বেড়ালের গতিবিধি সম্পর্কে কথকের সন্দেহ হয়েছিল।
এরপরে 5-4 হচ্ছে আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। কে কেন অপ্রস্তুত হয়ে গিয়েছিল? এর উত্তরটি হলো কথক অপ্রস্তুত হয়ে গিয়েছিল কারণ বেড়ালের চন্দ্রবিন্দুর হেঁয়ালি না বুঝতে পারার কারণে বেড়ালটা তার দিকে তাকিয়ে এক চোখ বুজে বিশ্রী ফ্যাচফেচে হাসি হাসছিল। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 10-এর দাগে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।